নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। গুহায় বা বনে থাকা মানুষ বাজ পড়লে ভয় পেয়েছে, আগুনকে এক গুপ্তধন মনে করেছে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। কিন্তু সমাজ তো সেখানে থেমে থাকেনি। সমাজ এগিয়েছে, তার বিশ্বাস বদলেছে। সে জেনেছে বাজ কেন পড়ে, সে শিখেছে আগুন ধরাতে, তার ব্যবহার শিখেছে। সে শিখেছে আর তার সঙ্গে সঙ্গেই তার বিশ্বাসকে বদলে ফেলেছে। জ্ঞান বিজ্ঞানের উন্মেষ আর বিশ্বাসকে রোজ বদলে দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই দক্ষিণ এশিয়ার ভূভাগ জুড়ে বা বলা ভালো পৃথিবী জুড়েই এক মধ্যযুগ এসে হাজির হলো, যখন এক উল্টো রথ চলা শুরু হলো। ধরুন ইউরোপে জোয়ান অফ আর্ক কেবল তার নিজস্ব ধর্মবিশ্বাসের কথা বলার পরে চার্চ পাদ্রীরা মিলে তাকে সেই 1431 সালে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলল। কিন্তু তারপরে ইউরোপের নবজাগরণ, তারপর থেকে একটাও তেমন ঘটনা ঘটেছে না। 650 বছর পার করে গেছে। মানুষের জ্ঞান বিজ্ঞান তথ্য সবকিছু এসে তার বিশ্বাসকে বদলে দিয়েছে। সেই মধ্যযুগের ধ্যান ধারণাকে নিয়ে সেখানে কেউ বাঁচে না। আমাদের দেশে 1987 সালে রূপ কানওয়ার সতী হয়েছেন, জ্যান্ত পুড়ে মরেছেন। মানুষ দাঁড়িয়ে দেখেছেন। আজও রূপ কানওয়ারের মূর্তি আছে, মন্দির আছে। রাজস্থান বেড়াতে গেলে জয়সলমীরে গৌরীসাগর লেকের ধারে সন্ধ্যাতে যে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম হয়, সেখানে এখনো সেই সতীর নামগান করা হয়। হ্যাঁ, ভারতের নবজাগরণ ঘটেছিল এই বাংলা থেকে। দুঃখজনক হলেও সত্যি যে সেই নবজাগরণ এই বাংলাতেই সীমাবদ্ধ থেকে গেছে। উত্তর ভারতের মনুবাদী সংগঠন আরএসএস বা রাজনৈতিক দল বিজেপি এই নবজাগরণের প্রতিটা বিষয়ের বিরোধী। সেই সময় নবজাগরণের প্রধান হোতা রামমোহন রায়কে পাষণ্ড, ম্লেচ্ছ, কপট, বকধূর্ত বলেছিল। এই বাংলার উচ্চবর্ণ আর ধনী সমাজের রাধাকান্ত দেব, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বা রামকমল সেনের দল। বিদ্যাসাগরকে মূর্খ পণ্ডিত, ম্লেচ্ছদের চাকর বলেছিল এই উচ্চবর্ণের দল। কিন্তু নবজাগরণ এসেছিল বাংলার সমাজে। আজও সেই নবজাগরণের হোতাদের একজনকেও সহ্য করতে পারে না আরএসএস বিজেপি। সেটাই বিষয় আজকে। রবীন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ বিরোধী বিজেপি বাংলাতে অচল পয়সার থেকেও খারাপ। রবীন্দ্রনাথের পর এবার রাজা রামমোহন রায়। বিজেপির নিশানায় বারে বারে উঠে আসছে বাংলার মনীষীরা। গত শনিবার ছিল সাঁওতাল বিদ্রোহে প্রবাদ প্রতিম চরিত্র বিরসা মুন্ডার 150তম জন্মদিন। ইংরেজদের সঙ্গে জল জঙ্গল জমিনের অধিকার প্রতিষ্ঠার লড়াইতে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছিলেন বিরসা। তার জন্মের প্রায় 42 বছর আগে হুগলির রাধানগরে জন্ম নিয়েছিলেন রামমোহন রায়। বাংলার নবজাগরণের পুরোধা সমাজ সংস্কারক হিসেবে ব্রিটিশ ভারতে তার ঐতিহাসিক কাজ সতীদাহ প্রথার বিলোপ সাধন। কিন্তু বাংলার এহেন ব্যক্তিত্বকে বিজেপি নেতা বিরসা মুন্ডার শহীদদের স্তুতি করতে গিয়ে রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে অভিহিত করেছেন। তিনি মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। শুধু সেখানে থামেননি, বলেছেন মিশনারিরা ভারতে ধর্মান্তরণে কাজ করতে পেরেছিল রামমোহনের সহায়তায়। বিরসা মিশনারিদের সেই চক্রান্তের জাল ছিন্ন করেছিলেন, এমনই দাবি ওই গেরুয়া নেতার। তার ওই দাবি অনৈতিহাসিক। ইতিহাস বলছে বিরসার জন্মের 4 দশক আগে রামমোহনের জীবনাবসান ঘটে ইংল্যান্ডের ব্রিস্টলে। এই যার তথ্যের দশা, তিনি সতীদাহ রদকারী রামমোহনকে ভুয়ো সমাজ সংস্কারক বলে দাবি করেছেন। এটা নিছক দাবি নয়, গেরুয়া রাজনীতির সাম্প্রতিক বাংলা বিদ্বেষের ছক মেনেই ইন্দর সিং বিরসার জন্মদিনে এমন অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করেছেন। কেননা একদিকে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিগ্রহ, অন্যদিকে রবীন্দ্রনাথের গান গাইলে তাকে রাষ্ট্রদ্রোহিতা বলে দেগে দেওয়ার ঘটনা, আর রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলা, বস্তুত এক সুতোয় বাঁধা। কেবল রামমোহনকে ইংরেজের দালাল বলাই নয়, মানে এই বলাটা এক বিচ্ছিন্ন কোনো ঘটনাই নয়। খেয়াল করে দেখুন, মাত্র কদিন আগেই আরএসএস সরসংচালক মোহন ভাগবত বলেছেন নিরামিষ খাওয়াকে আত্মস্থ করতে হবে, মানুষের কাছে নিরামিষ খাবারের প্রচার বাড়াতে হবে। কতটা অবৈজ্ঞানিক এই কথা! যে দেশে শিশুরা এখনো ম্যাল নিউট্রিশনে ভোগে, তাদের স্কুলে ডিম বন্ধ করে দেওয়া হচ্ছে। এই মূর্খের দল এমনকি বিবেকানন্দ যে কথা বলেছেন সেটাও জানে না। তিনি স্পষ্ট বলেছিলেন যে নিরামিষাশী হওয়ার জন্য দরিদ্র ও দিনরাত কঠোর পরিশ্রম করা মানুষের ওপর জোর করা তাদের ক্ষতির কারণ। তার মতে যারা দুর্বল তাদের শক্তিশালী হতে মাংস খাওয়া দরকার। তিনি বলেছেন এখন তোমাদের রাজসিক গুণই দরকার, সুতরাং আমি বলি তোমরা প্রচুর পরিমাণে মাছ মাংস খাও। তিনি বলতেন
সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তিশালী শরীর প্রয়োজন। তিনি বিশ্বাস করতেন যে বর্তমানে যে রাজসিক, সক্রিয় আর উদ্যমী জীবনযাপন করতে হয় তার জন্য আমিষ আহার প্রয়োজন। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে, এই কলকাতাতেই এই বিজেপি লুম্পেনের দল বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন অমিত শাহের মিছিলের দিনে। হ্যাঁ, শিক্ষাকে এক সর্বজনীন করে তোলার কাজ সেদিন ব্রাহ্মণদের খারাপ লেগেছিল। হিন্দু ধর্মের বিধবা বিবাহ প্রথার বিরোধিতা খারাপ লেগেছিল। আজ বিজেপি তার মূর্তি ভাঙবে, এটা স্বাভাবিক। কদিন আগেই এই বাংলার এক খুরবাজ বিজেপি নেতা আমার সোনার বাংলা গাইলে বাংলাদেশে পাঠানোর নিদান দিয়েছিলেন। হেমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, আমার সোনার বাংলা গাইলে দেশদ্রোহিতার অভিযোগে ইউএপিএ ধারায় গ্রেফতার, জেলে পোড়ার আদেশ দিয়েছিলেন। এরা রবীন্দ্রনাথের বন্দে মাতরম নিয়ে সুচিন্তিত মতামতকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতাও রাখে। এবং শেষ ঘটনা, এদের এক মন্ত্রী মশাই বলেছেন রামমোহন রায় নাকি ইংরেজদের দালাল ছিল। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। আমরা আমাদের দর্শকদের কাছে জিজ্ঞেস করেছিলাম, আজ এটা পরিষ্কার যে বাংলা নবজাগরণের প্রধান পুরুষ রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ বা রবি ঠাকুর কাউকেই বিজেপি সহ্য করতে পারে না। কারণ এই নবজাগরণের মহাপুরুষেরা বাঙালি ছিলেন আর তারা মানবতার কথা বলেছিলেন। এ নিয়ে আপনাদের মতামত কি? শুনুন মানুষজন কি বলেছেন। আর রাজা রামমোহন রায়ের যে অবদান, সেই অবদানটা না জেনে যারা কথা বলছে, কারণ এখন মানুষ বোঝে কম, বকে বেশি, কথা বলে বেশি, তাই সুতরাং কে কি বললো তাদের কিছু যায় আসে না, জানেন তো। ব্যাপারটা হচ্ছে এটা কেমন বলুন তো, আপনি আকাশের দিকে উপরের দিকে মুখ করে থুতু ফেললেন, থুতুটা নিজের গায়ে এসেই পড়বে, যাতে রাজা রামমোহন রায়ের কিচ্ছু যায় আসে না। সম্মান সকলকে করা উচিত, সে বিদ্যাসাগর হোক, রাজা রামমোহন রায় হোক, আর অনেকেই, তবে অনেকের নাম হয়তো আমার জানা নেই, তাদের সকলকেই বলছি যে হ্যাঁ, এখন কথা হলো যে বিজেপি যে কাজটা করছেন এটা মানে মানে কি বলে দেবো, আমার সাথে যে ভাষা নেই, এক কথায় বলবো যে এটাকে সুন্দরভাবে নিয়ে আসা দরকার। না, আমাদের মহাপুরুষকে সহ্য করতে পারবে না। এরা তো নিজেরা বলছে যে আমরা দেশদ্রোহী। যারা গডসেকে পুজো করে, যারা গডসেকে মানে, যারা সাভারকারকে মানে, তা আমাদের এই মহাপুরুষের, তাদের মুখে তো আমাদের মহাপুরুষের কথা উঠবে না, কখনোই উঠবে না। একটা চোরের মুখে কিন্তু কোনোদিন সাধু ভাষা বেরোবে? মতামত বললো যে তাদের সঙ্গে তারা তো মহাপুরুষ ছিলেন, তা এখনকার যেটা আমরা বিজেপি, সেটা তো মানতে তারা পারবে না, এটা খুব স্বাভাবিক কথা। কারণ তারা মহাপুরুষ তো বাদ দিলাম, পুরুষও কিনা সেটা ভাবতে হবে। সেই জন্যই ওনারা এই ব্যাপারগুলো মানতে চাইবেন না। এ বিষয়ে উচিত নয়। আমরা বহু কাল থেকে দেখে আসছি, আমার ঠাকুর দাদার আমল থেকে তারা দেখে আসছে, পড়ে আসছে, জেনে আসছে, সেটাকে চাপা দিয়ে নতুন করে সৃষ্টি করছে। নতুন করে হয়েছিল কোথায় তো আমার জানা নেই। যাদের ধর্মের জিগির উপাস্য, যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো অবদান নেই, যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল সাভারকারের জয়ধ্বনি করে, যারা সেলুলার জেলে বাঙালির অবদানকে মুছে দেবার চেষ্টা করে, যারা বাংলা আর বাঙালিকে প্রতিনিয়ত অবদমিত করার চেষ্টা করে, আজকে তারা মূল্যায়ন করবে রাজা রামমোহন রায়ের? এটা সবাই জানে বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, আর ওরা কাউকে সম্মান দিতে জানে না। যেরকম আমাদের আদি কবি রবীন্দ্রনাথ ট্যাগর হইল, তারপরে আমাদের স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, এরা বিশ্বকবি ছিলেন, বিশ্বগুরু ছিলেন। এদেরকে আমরা অনুসরণ করি, সবাই এদেরকে অনুসরণ করে, কিন্তু এদেরকেও সম্মান করতে পারে না। ওরা বাংলাকেই সম্মান করতে পারে না, বাঙালিদেরকে সম্মান করতে পারে না। আর ওদের সম্বন্ধে আর বেশি কথা বলার মতন কিছু নাই। বিজেপি এদের তো কোথাও কোনো নাম নেয় না, এই মনীষীদের কেন এদের ওপর গুরুত্ব দেবে এরা? কিন্তু এরা কি করছে, ওই তাসের ঘরের মতো এরা ঘর সাজাচ্ছে, ভাবছে আমরা এদেরকে বাদ দিয়ে আমরা অনেক কিছু করতে। কিন্তু বাংলাতে বিশেষ করে মনীষীদের যারা আছে তাদের গুরুত্ব অনেক বেশি। এদেরকে সারা ভারতবর্ষ যে প্রণামের জায়গাতে এবং শ্রদ্ধার জায়গাতে রাখে সেটা সরিয়ে দিতে চায়, কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল, এরা মানবতার কথা বলে না। যে কথা বলতে গেলে কাদের বিরুদ্ধে বলছি, কাদের নামে আমরা বলছি, তারা সমাজের জন্য কতটা আমাদের জীবনযাত্রার জন্য তারা কতটা উপহার দিয়েছেন। আজকে আমাদের এই সমাজ, বাঙালি সত্তা, সেটাকে জাগিয়ে রাখতে গেলে তাদের অবদান কি, এটা একটা শিক্ষার প্রশ্ন। যে উনি নাকি রাজা রামমোহন রায়ের নাকি ইংরেজদের দালাল,
তো এই ধরনের কথা বলার আগে ওনারা, আমার মনে হয় রাজা রামমোহন রায়ের লড়াই, রাজা রামমোহন রায়ের জীবনী সম্পর্কে ওনারা পড়েননি। পড়লে হয়তো এই ধরনের মন্তব্য করতেন না। ওই জন্যই এনাদেরকে ভুইপোর বা অশিক্ষিত দল বলে আমি মন্তব্যটা করলাম। বিজেপি সব সময় চোর ডাকাতদেরকে লুটপাট লোকদেরকে নিয়ে চলে, এই সব ওদের ধান্দা, আর সেজন্য ওরা সহ্য করে না। তো বিজেপি এইভাবে এরা এদের সাথে মিশতে কোনোদিনই পারবে না। যে যাই বলুক আর যেই করুক, বা এদিকে গলা মালা পরি দিল, এদিকে এরা সহ্য করতে পারবে না। বিজেপি এমন একটা দল, জানি না কোন পলিটিক্যাল পার্টি এভাবে এটাকে বদনাম করছে, এটা বদনাম করাটা উচিত নয়। আমার তো নিজের ব্যক্তিগত মত যে এটা তো ওনাদের উচিত যে এনাদেরকে সম্মান দেওয়া। এবং বাঙালিদের যারা অপমান করছেন, বাংলাকে অমর্যাদা করছেন, বিশেষ করে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন স্টেটে গিয়ে নির্যাতিত হচ্ছে, এটা কিন্তু সত্যি আমাদের বাংলার মানুষের আজকে লজ্জা। আজকে ভারতবর্ষের যে আজকে গণতান্ত্রিক দেশে আজকে এই ধরনের বিচার ব্যবস্থায় আজকে বাঙালিদের এবং বাংলার মনীষীরাও ছাড় পাচ্ছেন না, এটা কিন্তু খুব দুঃখজনক। আজকে বলুন না, আজকে রাজা রামমোহন রায়, ঠিক আছে, যদি না থাকতো সতীদাহ প্রথা কখনোই ব্যান হতো না, ঠিক আছে, তৎকালীন সময় ব্রিটিশ আমলে। আচ্ছা, বিদ্যাসাগরের কথা বলছেন, আজকে বর্ণ অক্ষরটা আমরা জানলাম, বর্ণ পরিচয়টা কার লেখা? সে তো বিদ্যাসাগরের লেখা। নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিল জালিয়ানওয়ালাবাগে 1919 খ্রিস্টাব্দে, ঠিক আছে, সে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বাংলার মনীষীরা সবসময়, বাংলা কেন, ভারতবর্ষকে কেন, গোটা পৃথিবীকেই পথ দেখায়। সুতরাং বাংলার মনীষীদেরকে অবহেলা করে কোনোদিনই কোনো কিছু হবে না। আর মানুষ জানে যে এদের দ্বারা যদি পূজিত নাও হয়, তবু এই মনীষীরা মনীষীই থেকে যাবে আগামী দিনে। কোনো মন্ত্রী রামমোহন রায়কে যখন ব্রিটিশদের দালাল শব্দটা ব্যবহার করছেন, এটা আমার মনে হয় তার পড়াশোনা কতটুকু, বা আদৌ তিনি রামমোহন রায়কে নিয়ে কতটুকু জানেন। যেরকম ধরনের রাজনীতি করছে, তাতে বলতে গেলে আমাদের বাংলার যারা নবজাগরণের যারা সূত্রপাত যারা করেছেন, তাদেরকে তারা ধ্বংস করে দিতে চাইছে। আসলে কোথায় লেগেছে ভাই, আসুন একটু বুঝে নিই। তুহফাত উল মুয়াহিদ্দিন মানে হলো একেশ্বরবাদীদের জন্য একটি উপহার। এটা হলো রাজা রামমোহন রায়ের লেখা একটা ফার্সি বই। তাতে লিখে গিয়েছেন, জগতে 4 শ্রেণীর মানুষ আছে। ক, প্রতারক; খ, প্রতারিত; গ, প্রতারক ও প্রতারিত; ঘ, প্রতারক নয়, প্রতারিতও নয়। প্রথম দল নিজেদের ইচ্ছে মতো ধর্মীয় তত্ত্ব ও মত উদ্ভাবন করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও বিরোধ সৃষ্টি করে। দ্বিতীয় দল কোনো রকম বুদ্ধি বিবেচনা ছাড়াই প্রথম দলের অনুগামী হয়। তৃতীয় দল অপরের কথায় বিশ্বাস করে এবং সেই বিশ্বাসে বাকি সবাই বিশ্বাসী হোক এমনটা চায়। আর চতুর্থ দল প্রতারক নয়, প্রতারিতও নয়। এরা হলো মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষ। আরএসএস বিজেপি হলো সেই প্রথম দলের প্রতারক। তারা যে কোনো মুক্ত বুদ্ধির বিরুদ্ধে লড়বে, এটাই তো স্বাভাবিক। তাই তাদের কাছে রামমোহন রায় ব্রিটিশদের দালালিত হবে। তারা তো চায় দেশ আর সমাজকে এক মধ্যযুগে টেনে নিয়ে যেতে। আসলে নবজাগরণের আলো এই সরীসৃপদের বেঁচে থাকার পক্ষে অনুকূল নয়। নয় বলেই তারা নবজাগরণের প্রত্যেকটা বিশ্বাস, প্রত্যেক মহাপুরুষদের বিরোধিতা করে। সেই তালিকাতে বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামমোহন, রবি ঠাকুরও আছেন। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।